গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপ বসানো হলেও শুরু হয়নি জল সরবরাহ। বাড়ি বাড়ি বসানো হয়নি ট্যাপ কল। গরম পড়তেই জলের সমস্যা দেখা দিয়েছে। পরিশ্রুত পানীয় জলের দাবিতে বালতি ও কলসি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ বাসিন্দাদের। বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের কুশল গ্রামের মহিলা ও পুরুষ বিক্ষোভে সামিল হয়। ভোটের আগে জলের সমস্যা সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহুদিন আগে গ্রামে পাইপ বসানো হয়েছে। রাধিকাপুর পিএইচই প্রকল্প থেকে জল সরবরাহ করার কথা, বাড়ি বাড়ি বসানো হয়নি ট্যাপ কল। পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত গোটা গ্রাম। এলাকার মানুষের অভিযোগ, জল সংকটের কথা স্থানীয় নেতা ও প্রশাসনের কর্তাদের নজরে বারবার আনা হয়েছে। ব্লক প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হয়েছে, কিন্তু কেউই বিষয়টিতে গুরুত্ব দেয়নি। স্থানীয় বাসিন্দা মুজিফুল আলম, আরতি মণ্ডল ও দীনেশ তিওয়ারিরা বলেন, 15 বছর 3 বার গ্রামে পাইপ বসানো হয়েছে, এখনো পর্যন্ত জল সরবরাহ শুরু হয়নি। গ্রামের বেশিরভাগ মানুষ অগভীর নলকূপের জল পান করে, সেই জল দিয়ে রান্নাবান্না করে। কেউ কেউ পার্শ্ববর্তী বিহারের কানহল গ্রাম থেকে ট্যাপের জল নিয়ে আসে। অগভীর নলকূপের আয়রনযুক্ত জল পান করে বেশিরভাগ মানুষ পেটের অসুখে ভুগছে। 6 মাস আগে সুলতাননগর গ্রাম পঞ্চায়েত থেকে 1.5 লক্ষ টাকা ব্যয়ে কুশল শিব মন্দির প্রাঙ্গণে একটি সাবমার্সিবল পাম্প বসানো হলেও ফিল্টার লাগানো হয়নি, সেটি পড়ে রয়েছে। নেতারা ভোটের সময় জলের সমস্যা সমাধানের আশ্বাস দিলেও ভোট শেষে তাদের দেখা পাওয়া যায় না। তাই এবার গ্রামের মানুষ প্রতিজ্ঞা নিয়েছে, ভোটের আগে জলের সমস্যা সমাধান না হলে ভোট বয়কট করব। বাম নেতা আব্দুল বাসির বলেন, গত 6 জানুয়ারি জলের দাবিতে ব্লক প্রশাসনের নিকট ডেপুটেশন দিয়েছি, এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শীঘ্রই জলের সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামব। সংখ্যালঘু লোককে আর কেন্দ্র সরকার হচ্ছে হিন্দুদের বখলাবাজি সরকার। কারণ আজকে এসে দেখে যাক, বর্তমানে আপনার হরিশ্চন্দ্রপুর 46 নম্বর বিধানসভা সুলতাননগর জিপিটা, এর আগে মালদা ডিএম নিতিন সিংহারে বলেছিল 2024 সালে ঘর ঘর জল পৌঁছে দেবো। উনি এখন মালদা থেকে ট্রান্সফার হয়ে চলে গেছেন, কিন্তু রাজ্য সরকার আছে কিনা আদৌ জানি না। এই কদিন আগে দেখলাম যে একজন উঠতি পাখি আমাদের টিএমসিতে জয়েন করলো, বললো যে ঘর ঘর যদি জল পৌঁছে দিচ্ছে। তার বাড়ির পাশে সেও এসে একটু দেখে যাক যেটা সত্যি প্রতিবাদ করছে গ্রামবাসী না মিথ্যা প্রতিবাদ করছে। এবার যদি বা এই লিগ্যাল যদি বা প্রতিবাদে গ্রামবাসী যায় বা আমাদের বামপন্থী নেতারা যায়, তাদের রাজ্য সরকারের কাজ হচ্ছে না তাদের ফাঁসানো পুলিশ দিয়ে, এদের অন্য কোনো কাজ নাই। বলে আজকে স্বয়ং এসে দেখে যাক, আপনাদের মাধ্যমে আপনারা ওর কানে দেন বা চলে যাক, এসে দেখে যাক যে প্রতিবাদ যে করছে সত্যি জলটা পৌঁছেছে না পৌঁছেনি। কারণ এর আগে আমরা দেখলাম যে মালদা ডিএম অফিসে পিএইচই কন্ট্রাক্টররা একটা ডেপুটেশন দিল যে ওদের রাজ্য সরকার টাকা দিতে পারছে না, ওদের রাজ্য সরকার টাকা দিতে পারছে না মানুষকে জল কেনার জন্য, আর ভাতার নামে পায়ে মারছে মানুষের। এই তো হচ্ছে রাজ্য সরকারের দুর্নীতি। আবার কেন্দ্র সরকার আর রাজ্য সরকার তো কী সেটিং চলছে মানুষ এখন গ্রামের বুঝে গেছে। হ্যাঁ, সামনের দিনে মানুষ জবাব দেওয়ার জন্য পরিস্থিতি আছে। জল বলতে পিএইচইটা আমাদের এখানে যতদিন থেকে এসছে, মানে 5টা মুজালিয়ে আমাদের এই পিএইচই। এটা কোন গ্রামে পিএইচই রয়েছে? পিএইচইটা আছে আপনার ডাঁঠিয়ন মুজাতে, রাধিকাপুর গ্রামে পড়ছে। তার মধ্যে আমাদের ডাঁঠিয়ন, জহরা, চকসাতন, কুশল আর সাইরা, এই 5টা মুজা নিয়ে এই পিএইচইটা হয়েছে। তাতে প্রত্যেকটা মুজা জল পাচ্ছে, শুধু এই কুশল মুজাটাই জল নাই। এর কারণ ভোট নেওয়ার সময় আবার টিএমসিরা মাফিয়া, এবার বিজেপিরাও মাফিয়া, আমাদের বামপন্থীদের তো দৃঢ় আছে। অথচ এর আগে মাস পিটিশন করেছিল, আমি নিজে ছিলাম, নিজে যে ভিডিওকে দিয়েছিলাম, হ্যাঁ, লিখিত কপি আছে মাস পিটিশনের কপি। অথচ এখন পর্যন্ত ব্যবস্থা হয়নি। এরপরে যদি বা ব্যবস্থা না হয় তাহলে কুসুম গ্রামবাসী বা যেখানে যেখানে জল নাই বৃহত্তর আন্দোলনে যাবে, এটুকুই বলছি। আপনার নাম? আব্দুল বাসির। পরিচয়? আমি সিপিএম পার্টির কৃষক সভা মালদা জেলা কমিটির সদস্য। আমরা যে এতদিন ধরে ভোট দিচ্ছি, এতদিন থেকে থাকছি গ্রামে, আমাদেরকে 3 বার পাইপ বসালো, একবারও আমাদেরকে জল দিল না। আমরা জল পান করছি, একটা 20 পাইপে টিউবওয়েল বসিয়েছি, ওতেই জল খাচ্ছি। সেগুলো জল কি খাওয়ার যোগ্য? জল খাওয়ার যোগ্য নয়, মনে করো কি ওই জলটা খেয়ে আমাদেরকে অসুখ অনেক হয়ে মানে বাধ্যতামূলক জল খেতে হচ্ছে আপনাদেরকে? হ্যাঁ, আমাদের ছেলে বাচ্চা সবার পেটে ব্যথা হয়ে যাচ্ছে, ও শরীর ভালো থাকে না, রান্না টান্না কিছু। মানে এই জল দিয়ে আপনারা রান্না করেন? এই জল দিয়ে রান্না করছি, থালা বাসন লাল হয়ে যাচ্ছে, কিছু আমাদের কিছু লাল আছে, কিছু লাল আছে। এরকম কি করবো আমরা? আমাদেরকে যদি আমাদেরকে ব্যবস্থা না করলে আমরা কেউ ভোট দিব না। কি নাম আপনার?
আমার নাম হলো দিয়ে সাবিত্রী মালদার। পাচ্ছি না, মনে কর কি টুটিতে জল নাই, এক পাইপ গাড়া আছে, পাইপে জল দিচ্ছে না, বলছে নেতারা করে দিব করতে যাচ্ছে না, আছে ভোট নিয়ে নিচ্ছে চলে যাচ্ছে। আমরা টিউবওয়েল গাড়ি আছি, ওই টিউবওয়েলের জল খাচ্ছি, পেটে ব্যথা আছে। হ্যাঁ, কিরকম খাবো? পেটে মনে কর কি মানে ব্যথা হয়ে যাচ্ছে, ঘর খুলে যাচ্ছে, একটু পানি পাচ্ছি না, রোড দিচ্ছে না, রাস্তা দিচ্ছে না। যেমন করে আমরা কি করব? নদীর মধ্যে যাচ্ছি, নদীর মধ্যে আমরা চান করছি, কেন করব? হ্যাঁ, এতদিন থেকে আমরা মানে ঘোষণা করছি, কুসুম থেকে জল দিচ্ছে না, হ্যাঁ, কেন করব? তো এবার আপনারা কি ভোট দিবেন, কি প্রতিজ্ঞা নিয়েছেন? ভোট কেন দিব? আমরা থেকে পানি দিবে তাহলে ভোট দিব, না দিলে রাস্তা দিবে, পানি দিবে, এই যে টুটিটা দিবে, তাহলে আমরা ভোট দিতে চাবো, না তো ভোট দিব না। কি নাম আপনার? আর কি মন্ডল, বাড়ি আপনার? কুশল। দিঘিতে স্নান করছি, ওখানে অসুখ হয়ে যাচ্ছে, পানি মিলছে না, যে পানি খাবো, ওই কলের জল খাচ্ছি, অসুখ হচ্ছে। বাড়ি বাড়ি আমরা বেলাচ্ছি, আর ভোট নিয়ে নিচ্ছে, কিছু করছে না। বলছে গ্রামে পাইপ বসানো হয়েছে, পাইপ হ্যাঁ, বসেছে, পাইপ বেসাইছে। কিন্তু বাড়ি বাড়ি কানেকশন হয়নি, পাইপ না, না, যায়নি, না, ট্যাপ যায়নি। না না, তাহলে আপনারা কিসের জল পান করছেন, কোন জল পান ওই করছেন? কলের জল, কল বসে আছি, ওই জল খাচ্ছি। তো সেগুলো জল কি খাওয়ার যোগ্য, সেগুলো খেতে পারছেন জল আপনারা? হয়ে যাচ্ছে বালতিন, ওইগুলা জল খাচ্ছি, কি করব? মানে সেই জল দিয়ে কি রান্না হচ্ছে? হ্যাঁ, ওই জল দিয়ে রান্না করছি, খাচ্ছি। কারণ জলে তো দেখতে পাচ্ছি আয়রন জল আছে। হ্যাঁ, আয়রন জল দেখুন। তো এই জলকে কি অসুখে ভুগছেন আপনারা, কোন সমস্যায় হ্যাঁ, ভুগছেন? ওষুধ পেটে পটল হচ্ছে। হ্যাঁ, করবো, ভোট দিয়ে দেন, করবো, দিব, এ করে বস শেষ করে দিচ্ছে। কিন্তু আমরা কাজ ভুগতে হচ্ছে না। ভুগতে মরে যাচ্ছি। তো এবার কি দাবি করছেন আপনারা? এবার দাবি করছি, কল যদি এটা কাজ যদি না করে, আমরা ভোট দিব না। কি নাম আপনার? তারা মালদার। বাড়ি আপনার? আমরা ওই সরকারি জল পাচ্ছি না, ভালো জল পাচ্ছি না। আমরা নিজে 20 ফুট করে নিজে পুঁতে টিউবওয়েলের জল খাচ্ছি। ওটা খেলে আমাদের বিভিন্ন রকমের অসুখ হয়, আর কিছু খুব অসুখে আমরা আছি। জলের জন্য খুব অসুবিধা আমার। আপনার বাড়ির জল ওই যারা 20 ফুট করে, যারা নিজে নিজে 20-25 ফুট করে লাগিয়েছে, তারাই করে বিহারের পার্শ্ববর্তী জল আছে, ওখান থেকে জল নিয়ে আসে। যদি না কাজ করলে ওদেরকে আর ভোট দিয়ে কি হবে, যারা কাজ না করে। কি নাম আপনার? হ্যাঁ, আপনার কি নাম? আমার নাম দীনেশ তিওয়ারি। আপনার বাড়ি? বাড়ি এখানে কুসুম। আমি 15 বছর থেকে 3 বার পাইপ বসলো জলের জন্য। ভোটমুখী সব নেতা মাথারা আসছে আর বলছে যে আমরা সব ব্যবস্থা জলের করে দিচ্ছি, আমাদেরকে ভোট দাও। এইভাবে করে করে আমাদের বোকা বানিয়ে প্রশাসন ভোট নিচ্ছে প্রতিবার। কিন্তু 15 বছর থেকে 3 বার পাইপ বসলো, জলের পাইপ এখনো অলরেডি মাটির ভেতরে পুঁতা আছে, কিন্তু আজ পর্যন্ত আমরা জল পাইনি। কুশল গ্রামের লোক সম্পূর্ণ জল থেকে বঞ্চিত। প্রায় কতটি পরিবার হয়েছে গ্রামে? এখানে প্রায় 5 থেকে 600 পরিবার, টোটাল গ্রামটাই বঞ্চিত আছে জলের। তো আপনারা কিসের জল পান করছেন বর্তমানে? আমরা কেউ ওই বিহার থেকে জল এনে খাচ্ছে, আর এর সামর্থ্য তো কারো নাই যে জল কিনে খাবে, ওরকম এখানে লোক নেই। সব খেটে খাওয়া মানুষ, লেবার শ্রেণীর লোক। আর কেউ ওই 20 ফুট পাইপ বসিয়ে নলকূপ করেছে, ওই জল খেয়ে খেয়ে ম্যাক্সিমাম লোক পেটের অসুখে ভুগছে। এখানকার লোক, একটাও লোকের শরীর স্বাস্থ্য আপনি দেখবেন যে ভালো নাই, সব অসুখে ভুক্তভোগী। একমাত্র কারণ হচ্ছে জল। জলের অভাবে, জলের এই জীবাণুর মুক্ত জল পাচ্ছে না বলেই এই ধরনের অসুখে ভুগছে। তো নেতারা তো আসছে এলাকায় আপনাদের ভোট চাইতে, তখন আপনারা দাবি করছেন না জলের? শুনেন, আমরা কেউ খুব কম আছে। নেতারা আসছে, নেতাদেরকে অনেক সময় আমাদের এখানকার লোক সম্মান দেয়। নেতারা যেভাবে কথা বলে ওইভাবে আমরা মেনে নিই যে যাক এবার জল দিবে। কিন্তু নেতারা ভোট নেওয়ার পরে নেতাদের আর কোনো পাত্তা নাই, বলেই আমরা জল চাই। কত কি ডেপুটেশন দিয়েছেন বা লিখিত অভিযোগ হ্যাঁ, করেছেন? আমরা ডেপুটেশন দিয়েছি, বিডিওকেও রিসিভ কপি দিয়েছি। এই যে আমার সঙ্গে আছে, প্রায় গোটা গ্রামের লোকের এতে মাস পিটিশন করা আছে, সিগনেচার করা আছে। প্রশাসনের তরফ থেকে কোনো খোঁজ খবর নেইনি। বাধ্য হয়ে আমরা গ্রামবাসী মিলে, ছোট বড় সব মিলে আজকে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। প্রতিজ্ঞাও করেছি, এই মেনলি আমরা কুশল গ্রামের হিন্দু মুসলিম যত আছি, যদি আমাদের জলের ব্যবস্থা না হয় ভোটের আগে, তাহলে আমরা ভোট বয়কট করব। কি নাম আপনার? আমার নাম মজিফুল রহমান। আপনার বাড়ি?